নাম না জানা কোনো কবির ফরেস্ট মাস্টার। বড়লোক বন্ধুর বৈঠকখানায় বসে আছি উমেদারির ফিকিরে। মনের মধ্যে দারিদ্রের ছাইচাপা আগুনটা জ্বলছে ধিকি ধিকি। দামি সোফা সেট, রূপোর অ্যাস্ট্রে, বড় পেন্ডুলাম ঘড়ি, অনেক কিছুই সুন্দরভাবে সাজানো। এমন সময় মাছি পিছলে পড়া নিটোল স্বাস্থ্যের অধিকারী বন্ধুবর ঢুকলেন। বন্ধুবর হাসলেন যেন আভিজাত্যের শ্রেষা। কাজ ঘেঁষে বসলাম বিগলিত বন্ধু বাৎসল্যে, খুলে বললাম মনের সব কথা। বন্ধুবর বললেন, আরে ভায়া, লেগে পড়ে থাকো, দুদিন পরেই দেখবে হিয়াকা মাটি হুয়া, হুয়াকা মাটি হুয়া, গাছের ফল গাছেই রইল, বোটাটি গেল খসে। বন্ধুবর রসিকতায় ফেটে পড়লেন। এমন সময় ঘরে ঢুকলো এক শীর্ণকায় যুবক। হাত দুটো জোর করে বললে, স্যার, আমার স্ত্রীর ভয়ানক অসুখ, মাইনের টাকাটা যদি আজ দিতেন। বন্ধুবর সামনের ক্যালেন্ডারটার দিকে তাকিয়ে মনে মনে একটা দুর্বোধ্য হিসেব কষে বললেন, সামনের মাসের 4 তারিখে সেই টাকাটা নিয়ে যেও ফরেস্ট মাস্টার। ভেঙে পড়ল যুবক। আমার স্ত্রী বোধহয় তাহলে আর বাঁচবে না স্যার, ওষুধ নেই, পথ্য নেই, টাকাটা তো দেবেনি যদি আজ দিতেন। শোনো, সামনের মাস থেকে আমার মেয়েকে তোমায় পড়াতে হবে না, আর টাকাটা ওই তারিখেই নিয়ে যেও। বেরিয়ে গেল যুবক। এমন সময় বাপি 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 বহুমূল্য শাড়ির আঁচল লুটাতে লুটাতে ঘরে ঢুকলো এক সুবেশা তরুণী। আমায় 100 টাকা দাও না বাপি, আমার আজ পুতুলের বিয়ে। বন্ধুবার একটু মুচকি হেসে বললেন, এই আমার একমাত্র মেয়ে সুবেশা। সামনের ড্রয়ারটা টেনে 100 টাকার একটা নোট হাতে দিয়ে বললেন, যাও মা, ভালো করে পুতুলের বিয়ে দাও গে যাও, আরো লাগলে আরো দেব। বেরিয়ে এলেন রাস্তায়। ট্রামের ঘড়ঘড়ানি, মোটরের হর্ন, মহাযান্ত্রিক সভ্যতার একটানা গোয়ানির আর্তনাদ। তার মধ্যে 1 জোড়া নয়, 2 জোড়া নয়, হাজার হাজার ফরেস্ট মাস্টারের চোখ জ্বলছে। তুমি আজ আমায় বুঝিয়ে দিয়েছ ফরেস্ট মাস্টার, ওদের কাছে গরিবের কোনো মূল্য নেই, ওদের কাছে গরিবের সেন্টিমেন্টের কোনো মূল্য নেই, ওদের কাছে উমেদারির অর্থ চরম নির্বুদ্ধিতা। কতক্ষণ দাঁড়িয়েছিলাম জানি না, একটা ট্রাম আসতেই